আজকে না আমরা দিদির বাড়িতে ঘুরতে এসেছি। আজকে আমার মুম্মুর বার্থডে। এটা 12ই আগস্টের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। আর মুম্মুর দেখো স্কুল ড্রেস পরতে হবে না, আজকে কিন্তু কালারিং ড্রেস অ্যালাউ ছিল স্কুলের মধ্যে। বার্থডের দিনকে এরকম ড্রেস পরে যাওয়া অ্যালাউ আছে। তো মুম্মু না স্কুল গিয়েছিল, স্কুল থেকে এসে যখন ভাইদেরকে দেখতে পায় তো ওর আনন্দটা আর কে দেখে। আর আজকে মুমুর বার্থডেটা কীভাবে আমরা সেলিব্রেট করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর গুবলু দেখো আস্তে আস্তে না ঘুমিয়ে পড়েছিল। আর একদমই কম ডিস্টেন্স দিদির বাড়ি থেকে মায়ের বাড়ি, বলতে পারো 10 মিনিটের রাস্তা। তো দিদি গিয়েছিল আনতে, দিদি একজনকে কোলে করে নিয়ে এসছে, আমি একজনকে নিয়ে এসছি, আর মা একটা ব্যাগ নিয়ে এসেছিলো। তো এসে গেছিলাম দিদির বাড়ি। আর প্রচণ্ড আকাশটা না কালো করেছিল, বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, সেই জন্য কিন্তু আমরা চটজলদি চলে এসেছিলাম। আর মুম্মু দেখো ভাইদের প্রণাম নিচ্ছে, বলছে ওরাই এখন গড, ওদেরকে যা উইশ করব ওরা কিন্তু সেগুলোই আমার ফুলফিল করবে, সেই জন্য ওদেরকেই প্রণাম করছিল। আর এই বছর কিন্তু প্রথম বছর মুম্মুর বার্থডেতে ওর ভাইরা আছে, এটা কিন্তু ওর জন্য ওর খুব আনন্দের দিন আর কি বলতে পারো। এমনি তো বার্থডের দিন খুবই আনন্দ পায়, তাছাড়া যেহেতু ভাইদের সাথে কাটানো এটা প্রথম বছর, সেই জন্য কিন্তু আনন্দটা আরো বেশি। সকাল দিদির বাড়ি, মুম্মু গেছিল স্কুলে আজকে, তো মুম্মু চলে এসেছে স্কুল থেকে বাড়িতে। আজকে মুম্মুর বার্থডে। হ্যাপি বার্থডে মুম্মু। আর তোমাদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যেহেতু এটা শনিবারে ব্লগটা শেয়ার করছি, আর শনিবারে যেহেতু 15 আগস্ট, সেই জন্য কিন্তু তোমাদেরকে উইশ করলাম। আর এইটা দেখো স্কুল থেকে রিটার্ন গিফট দিয়েছে মুম্মুকে, একটা কার্ড দিয়েছে, কার্ডটা কিন্তু হাতে আঁকা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এটা কিন্তু মুম্মুর স্কুল, এটা কিন্তু রয়েছে ফটোটা দেওয়া কার্ডের মধ্যে। আর ওর কিন্তু ভালো নাম সমৃদ্ধি সিংহ। তো দেখতেই পাচ্ছ ওর বার্থডে স্পেশাল কিন্তু কার্ডটা দিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এইরকম স্কুল থেকে গিফট পেলে না খুব ভালো লাগে জানো তো। আর একটা পার্ক দিয়েছিল। আর 15 আগস্টটা আসলেই না স্কুলের দিনেরগুলোর কথা মনে পড়ে যায়, কতটা বেশি এক্সাইটেড থাকতাম। এই দিনটা স্কুলের মধ্যে সেলিব্রেট হতো, গান গাইতাম, নাচ হতো, ভীষণ ভীষণ কিন্তু আনন্দ করে দিনটা কাটাতাম। আর এখন তো বাড়িতে কোনো রকমই কিছু স্পেশাল বলে মনেই হয় না। আর মুম্মুর দেখো লাঞ্চে ছিল কিন্তু শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এদিকে মাছের মাথাও খেতে খুব ভালোবাসে, সেই জন্য করেছিল। আর এদিকে চিকেন ছিল, পায়েস, আর চাটনি ছিল টমেটোর, আর 5 রকমের ছিল মিষ্টি আর দই। আর এদিকে কিন্তু ডালও হয়েছিল, পেঁয়াজের ডাল। তো দিদিটাই সব কিছু রান্নাবান্না করেছিল, যেহেতু আমার বেবি আছে দুটো, সেই জন্য কিন্তু আমি কিছুই করে উঠতে পারিনি। আমি আস্তে আস্তে কিন্তু দিদির অলমোস্ট রান্না কমপ্লিটই হয়ে গিয়েছিল। আর মোমো যেহেতু 7+ বার্থডে, তাই ওকে বললাম যে আজকে একটু নিজে হাতে তুই খা, কারণ কি প্রত্যেক দিন তো মাই খাইয়ে দেয়, একা তো খেতেই পারে না এখনও পর্যন্ত। আর যেহেতু ভিডিও করছি না সেই জন্য কিন্তু ও খাচ্ছিল, কিন্তু আদৌ খেতেই পারেনি, দিদি কিন্তু খাইয়ে দিতে হয়েছিল। আর মুম্মু আজকে এই নতুন ড্রেসটা পরবে। আর জানো তো ভুলে গেছি মুম্মুর গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করতে, কারণ ও অনেকগুলো গিফট পেয়েছিল। তো আরেকদিন কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে দেবো কী কী গিফট পেয়েছে। আর আজকে সন্ধেবেলাতে ও কিন্তু পরবে এই হট প্যান্টটা আর টপটা আর হট প্যান্টটা কিন্তু আমরা জুডিও থেকে কিনে এনেছিলাম ওর জন্য বার্থডে গিফট, তো আজকে ওটাই পরবে। আর এদিকে ও কিন্তু একটা লিপস্টিক কিনেছে মার্সের, পিঙ্ক কালার, ওটা ওর ভীষণ পছন্দের, আর কালারটাও কিন্তু খুব ভালো লাগছিল। আর একটা কাজল কিনেছে, সেটাও কিন্তু ও পরবে। তো আমাকে বলছে যে একটু রেডি করে দেওয়ার জন্য, এখন তো সন্ধে হয়ে গেছে। আর আমার মেশো এসেছে, কোগলকে নিয়ে কিন্তু ঘুরেই যাচ্ছে। আর সৌম্য অফিস থেকেও এসে গেছে, গুবলুকে নিয়ে বসে আছে বাইরে। জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আজকে কি বলবো, ভাবতেই পারিনি যে কেউ আসবে। তাই জন্য কিন্তু বেশি বড় করে বার্থডেটা আর হলো না, যেহেতু বৃষ্টির দিন কেউই সেরকম আসতে পারবে না, সেই জন্য। গুবলু না ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই দেখছো কিরকমভাবে তাকাচ্ছে খালি ফোনের দিকে, ভাবছে কি যে কি হলো, এত লোক এসে গেছে কেন। আর মুম্মু তো আমার কাছে সাজতে ভীষণ ভালোবাসে, আর একদম ওকে সময় পাই না সাজানোর। তো আজকের দিনটা একটু ফ্রি রয়েছি, অনেকে রয়েছে গোগল গুবলুকে ধরার জন্য, তাই জন্য বললাম কি দে আমি আজকে তোকে সাজিয়ে দিই। তো এখন ওকে আমি কিন্তু সাজিয়ে দিচ্ছি।
আর সাজাতে না আমি এত বেশি ভালোবাসি, মুম্মুকে জানো তো ছোটোবেলা থেকেই খুব সাজাতাম, যখনই সময় পেতাম তখনই কিন্তু সাজিয়ে দিতাম। আর ও না এত সুন্দরভাবে সাজতো, মানে এত ধৈর্য ওর, চুপ করে বসে কিন্তু সাজতো, ও কিন্তু একটুও ডিস্টার্ব করতো না, মানে ডিস্টার্ব হতোও না আর কি যখন ওকে সাজাতাম। ও কিন্তু খুব সুন্দরভাবে সাজতে ভালোবাসে, পুরো আমার মতন হয়েছে, দেখতে পাচ্ছ মুম্মু পুরো কিন্তু আমার হয়ে গেছে নকল। আর এই যে দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে, বেশি কিছু সাজেনিও, সিম্পলি সেজেছে, কারণ কেউই তো আসেনি, সেরকমও পার্টি হচ্ছে না, তো সিম্পলভাবে কিন্তু ওকে খুব কিউট লাগছে। তোমরাও কমেন্ট করে জানাবে যে ওকে কেমন লাগছে তোমাদের। আর এই দিকে দেখো আমার বাপি যাই এসছে সন্ধেবেলায় দিদির বাড়িতে, গোকুল আর গুবলু দুজনে কান্না শুরু করে দিয়েছে বাপির কোলে যাওয়ার জন্য। একজনকে কোলে নিচ্ছে তো আরেকজনও কাঁদছে, তাই জন্য দুজনকেই কিন্তু কোলে নিতে হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু খুব আনন্দ পায় ওদের সাথে খেলতে, ঘরে তো একদমই সময় পায় না, এতটাই কাজে ব্যস্ত থাকে, সব সময়তে এটা সেটা কাজকর্ম লেগেই থাকে, তো মা একদম টাইম স্পেন্ড করতে পারে না বেশি এদের সাথে। তাই জন্য আজকে যেহেতু দিদির বাড়িতে এসছে আর সব কিছুই দিদি করছে, সেই জন্য মা কিন্তু অনেকটাই সময় কাটিয়েছে এদের সাথে, তো খুব কিন্তু এনজয় করেছি আজকের দিনটা। তো এখন কিন্তু ফাইনালি চলে এসছে কেক, তো ওর বাবা মানে হচ্ছে সুশান্ত দা আর দিদি গিয়ে কিন্তু কেক নিয়ে এসছে, জানো তো এক হাঁটু জল হয়ে গেছে, তার মধ্যেও কিন্তু কেক নিয়ে এসছে, যেহেতু মুম্মুর বার্থডে বলে কথা, কেক না কাটলে বার্থডে কিন্তু একদমই পূরণ হয় না, সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে। এনেও উইশ কর, ফুদে ফুদে, হ্যাঁ হ্যাঁ বসে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুম্মু, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন কিন্তু খাওয়া দাওয়া চলবে, তারপরে কিন্তু আমরা বাড়ি আবার চলেই যাব, কারণ কি যেহেতু বুধবার ছিল এটা, আর পরের দিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার তো কারোর বাড়ি থেকে যাওয়া যায় না, দিদির বাড়ি থেকেও যেতে পারবো না, আবার সেই যেতে যেতে শুক্রবার। আর গোকুল আর গুবলুর না সব কিছু নিয়ে আসা হয়নি, যে থাকবো ওষুধপত্রও নিয়ে আসা হয়নি, সেই জন্য কিন্তু বাড়ি তো চলেই যেতে হবে। আর জানো তো আমাদের বার্থডেতে কিন্তু অতটাও স্পেশাল ফিল করি না, যতটা কিন্তু মুম্মুর বার্থডেতে এক্সাইটেড থাকে আমরা, খুব কিন্তু এনজয় করি, প্রত্যেকটা বছরই কিন্তু আমরা নিজেরাও অন্তত সেলিব্রেট করি, এমন কোনো বছর হয়নি যে আমাদের সেলিব্রেট করা হয়নি। আগের বছর তো আমি প্রেগনেন্ট ছিলাম, সেই জন্য আমি আসতে পারিনি দিদির বাড়িতে, তো মুম্মু দিদি সুশান্ত দাই গেছিলো মায়ের বাড়িতে, ওখানে আমি ছিলাম বলে ওখানেই সেলিব্রেশন হয়েছিল। তো আজকে কিন্তু একদম ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা কিন্তু আমার একটা খুব পছন্দের ব্লগ, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ব্লগটা আজকের, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ব্লগটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো।